আমি যদি প্রধানমন্ত্রী হতাম, আমি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হতাম, জানি কোনো হতে পারবো না, কিন্তু যদি হতাম তাহলে কি হতো, একটা কাণ্ডই ঘটে যেত। প্রতিদিন ঘুম থেকে উঠে, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়া আমি চেক করে দেখতাম বা কাউকে নিয়োগ করতাম সোশ্যাল মিডিয়ায় চেক করার জন্য, যার যে সমস্যা সেই সমাধান সঙ্গে সঙ্গে সমাধান করার চেষ্টা করতাম। জাতপাত, ধর্ম, বর্ণ ইত্যাদিতে সময় ব্যয় না করে মানুষের এই মৌলিক চাহিদাগুলো, মানুষের এই জ্বলন্ত সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করতাম। আবার বলছি যে আমি কখনো হতে পারবো না, কিন্তু যদি হতে পারতাম, বাই চান্সে তো আর লাইসেন্স নেই, বলা যায় না কখন কি হয়, কুছ ভি হো সকতা হ্যায়। তো যদি আমি হয়ে যেতাম তাহলে প্রথমেই মানুষের এই সমস্যাগুলোর সমাধান করতাম। সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া ইত্যাদি ঘাটাঘাটি করে মানুষের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট সমাধান করার চেষ্টা করতাম। যেমন আজকে আমি সকালবেলা খুব ভোরে উঠে একটি পোস্ট দিয়েছি। আমার পোস্টটা হচ্ছে যে গত রাত্রে ঘুমোতে পারিনি, সারা রাত বিদ্যুৎ ছিল না। সংশ্লিষ্ট কর্মীদের কাছে ফোন করেছি, ইঞ্জিনিয়ারের কাছে ফোন করেছি, কিন্তু কেউ সমস্যার সমাধান দিতে পারেনি। রোজ দিনের ঘটনা, এটা রোজকার ঘটনা, বিদ্যুৎ থাকে না, গরমে হাঁসফাঁস অবস্থা, কিন্তু এর সমাধান কে করবে, কাকে বলবো? ঘুমোতে পারিনি, অথচ সকালই যেতে হয় কর্মস্থলে। সারা রাত না ঘুমিয়ে নির্ঘুম একটা রাত কাটিয়ে পরের দিন ভোরবেলা ভোরে উঠে বা সকাল যখন আপনাকে কর্মস্থলে যেতে হয়, তখন আপনার কাজটা কিভাবে হবে? এতে ক্ষতি হচ্ছে, কোম্পানির ক্ষতি হচ্ছে। কোম্পানির ক্ষতি হওয়ার সঙ্গে সঙ্গে এই যে ক্ষতির প্রভাব সেটা সকলের উপর সমানভাবে পড়ছে। অর্থনীতির এই বেসিক ব্যাপারটা যদি আমাদের রাজনেতারা জানতেন, তাহলে একেবারে গোড়ার থেকে সমস্যার সমাধান করতেন। কিন্তু সেই সমস্যার সমাধানে না গিয়ে শুধু বর্ণ, জাতি, হিংসা, ঘৃণাবাসন ইত্যাদি নিয়ে ব্যস্ত। কে কথা বলবে? এনে কে কথা বলবে? কার কাছে আপনি নালিশ জানাবেন? নালিশ জানানোর কোনো মানুষ নেই, কোনো পাত্র নেই, কোনো প্রতিষ্ঠান নেই। হ্যাঁ, তারপরও আমরা সংবিধানের উপর আস্থা রাখছি, আইনের উপর আমরা আস্থা রাখছি, যেহেতু আইনের মানুষই বলছেন যে আইন তার জায়গায় রয়েছে কিন্তু প্রয়োগ হচ্ছে না। একটা অদ্ভুত সময় পার করছি আমরা চীন নিয়ে কথা বলি, রাশিয়া নিয়ে কথা বলি। আরে ভাই, চীনেরও একই অবস্থা, ওখানে রাজতন্ত্র চলছে, রাশিয়ায় রাজতন্ত্র চলছে, মানে একনায়কতন্ত্র চলছে, চীনে একনায়কতন্ত্র চলছে। চিং ওনাকে এত সহজে বদলানো যাবে না, ভ্লাদিমির পুতিনকে এত সহজে বদলানো যাবে না। কিন্তু আমাদের ভারতবর্ষে গণতন্ত্র আছে, এখনো গণতন্ত্র আছে, এবং স্বচ্ছভাবে নির্বাচন হচ্ছে, এসআইআর হচ্ছে, ভোটারদের বাদ দিয়ে দেওয়া হচ্ছে, মানে স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে, মানে বজ্র পদার্থগুলোকে সরিয়ে ফেলা হচ্ছে এসআইআর মাধ্যমে। তারপর নির্বাচনী ফলাফল সামনে আসছে, ফলাফল সামনে আসার আগেই একটা পক্ষ শুরু করে দিয়েছে তাদের নির্বাচনোত্তর সন্ত্রাস। এরা বুঝতে পারে যে তারা জিতছে, কত আসনে জিতছে সেটাও তারা বলে দেয়, কোন আসনে কে জিতছে, কত আসনে জিতছে, কত ভোটে জিতছে সেটাও সে বলে দেয়। এটা নির্বাচনী স্বচ্ছতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। যাই হোক, আমি কোন কোথায় ছিলাম আর কোন কোথায় চলে এলাম। মানুষের জ্বলন্ত সমস্যাগুলোর সমাধান করুন, কেননা একটা দেশের উন্নয়ন এবং অনুন্নয়ন সাধারণ মানুষের জীবনযাত্রার মান দিয়ে বিচার করা হয়। সেই বিচারে গেলে আমাদের দেশ কত নম্বরে আছে? শীর্ষে আছে। ভাই, আমাকে এই দেশে থাকতে হবে তো? খুব ভালো চলছে। তবে একটা পরামর্শ হলো যে এরকম যদি একটি ব্যবস্থা করা যায় যে সকাল সোশ্যাল মিডিয়া বা সংবাদ মাধ্যমে নজর বুলিয়ে মানুষের জীবন্ত সমস্যাগুলোর সমাধান যদি করা যেত, তাহলে দেশ আরও উন্নত হতো। এখনো উন্নত আছে, আরও উন্নত হতো। ভেবে দেখবেন। আর যদি মনে করেন যে এরকমটা হলে ভালো হয়, তাহলে ভিডিওটা শেয়ার করবেন। আর কিছু চাই না। ধন্যবাদ।